সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আরটিভির বিশেষ আলোচনা গোল টেবিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজকে আমাদের আলোচনার বিষয় জনগণের রাজনীতি বনাম ফায়দা হাসিলের রাজনীতি। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে বিজ্ঞ প্যানেলিস্ট আছেন। দর্শক, আমরা আলোচনায় যাব তার আগে চলুন আজকের আমাদের যারা প্যানেলিস্ট তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার ডান দিক থেকে আমি অনুরোধ করব নাম বলে পরিচয়টি বলবার জন্য। আমি আরিফ জেপ্তিক, একজন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আসসালামু আলাইকুম, আমার নাম শামীম মোহাম্মদ আফজাল, মহাপরিচালক ইসলামী ফাউন্ডেশন। আমি অ্যাডভোকেট সমর রেজাউল করিম, সাবেক সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আপনাকে ওয়েলকাম। আমি শাহজাহান খান, এমপি, নৌ পরিবহন মন্ত্রী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বাদিকে আছেন শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। মাহিবি চৌধুরী, যুগ্ম মহাসচিব বিকল্পধারা বাংলাদেশ। ওয়েলকাম। আব্দুর রব ইউসুফি, সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ খেলাফত মজলিস এবং যুগ্ম আহ্বায়ক হেফাজতে ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জি, আমরা বিজ্ঞ প্যানেলিস্টদের সঙ্গে আলোচিত হলাম। আমি প্রথমেই আজকে আলোচনা শুরু করবার জন্য অনুরোধ করব হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফিকে, যেহেতু আজকে আপনাদের লং মার্চ ছিল এবং তারপর একটি মহাসমাবেশ ছিল, তো কি উদ্দেশ্যকে নিয়ে আপনারা আসলে লং মার্চ এবং মহাসমাবেশটি করেছেন এবং পরবর্তী কর্মসূচি বা কি দিয়েছেন আপনারা? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা 13 দফা দাবিতে এই হেফাজতে ইসলাম আমাদের আজকের কর্মসূচিটা ছিল। এই 13 দফার মধ্যে মূল দাবি হচ্ছে, প্রথম, যে আমাদের সংবিধানে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা সংবিধানের মূলনীতিতে ছিল, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এটাকে সেখান থেকে আউট করে দিয়েছে এবং সেখানে ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপন করেছেন। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা মুসলমান, ধর্মের যে মৌলিক বিধিবিধানগুলো আছে এগুলি মেনে চলা আমাদের উপরে ফরজ। কেউ যদি সেখানে বিধিবিধান মেনেও চলে না, তার উপর আবার এগুলির উপরে কটাক্ষ করে, আঘাত করে, আক্রমণ করে, অপমান করে, তাহলে এটা সে ধর্মে থাকে না, ধর্মচ্যুত সে হয়ে যায়, যাকে আমরা আরবিতে মুরতাদ বলি, বাংলাতে ধর্মদ্রোহী আমরা বলি। সেই ধর্মদ্রোহিতার ব্যাপারে আমাদের দেশে পর্যাপ্ত আইন নেই। সেই আইনটা শরীয়তে যে আইন আছে, সেই আইন করে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছে, নবীর উপরে, আল্লাহর উপরে, ধর্মের মৌলিক বিষয়ের উপরে আক্রমণ করে, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা, এটা হলো মূল আমাদের দাবি। বাকি আরো প্রাসঙ্গিক আরো বিষয়গুলো আছে। তার উপরে আমাদের একটা স্বাভাবিক শান্তিপূর্ণ কর্মসূচি ছিল আমাদের লং মার্চ। লং মার্চ মানে লং মার্চ করে আমরা ঢাকায় আসবো আর এখানে একটা মহাসমাবেশ হবে, এবং এই জাতীয় মহাসমাবেশ আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, আরো যারা রাজনীতি করে তারা সবাই এগুলি করেন। এটা গণতান্ত্রিক অধিকার বলা হয়। আমরা এইভাবে একটা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি, কিন্তু আমরা দেখলাম যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি 1 মাস পূর্বে, তারপর শেষের দিকে এসে আমাদের যে পূর্ণ প্রস্তুতি চলছে, তখন দেখা গেল যে কিছু কিছু অখ্যাত সংগঠন আমাদের এই কর্মসূচির বিরুদ্ধে তারা এটাকে প্রতিহত করবে, এই জন্য তারা ধর্মঘট দিয়ে দিল, হরতাল দিয়ে দিল। আবার পাশাপাশি দেখলাম এই সড়ক পরিবহন শ্রমিকদের, তারাও সে পরিবহন ধর্মঘট ডেকে দিলেন। এখন এটা একটা প্রশ্ন, আজকে এখানে বিজ্ঞ আলোচকরা আছেন, যে একটা শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করা, যদি এটা আওয়ামী লীগের কর্মসূচি হতো, সমাবেশ হতো, আমরা যদি হরতাল দিতাম, আমরা যদি ধর্মঘট ডাকতাম, তাহলে আমাদেরকে অবশ্যই জঙ্গি বা সন্ত্রাসী বলা হতো, যে একটা নিয়মতান্ত্রিক কর্মসূচিকে আমরা কেন বাধা দিলাম। কিন্তু আজকে যারা আমাদের কর্মসূচিকে বাধা দিলেন, এবং আপনারা দেখেছেন, এটা কি বলে আপনার ওইখানে বলা হতো, একটা কিছুদিন আগে শুনতাম শাহবাগে নাকি তারুণ্যের উচ্ছ্বাস। আমাদের এখানে বৃদ্ধ তো খুব একটা বেশি আসে নাই, তারুণ্যের উচ্ছ্বাস এখানে কোনো আপনার মিডিয়ারাও প্রচার করে এখানে লোকদেরকে নিয়ে আসেন নাই। লোকেরা তাদের নিজের ইমানি তাকিদে এসেছে, এবং কি পরিমাণ লোক এসেছে এত বাধা বিপত্তির পরে, যেখানে প্রতিটি জেলা এবং মহানগর শহরে, রাজপথে, এখানে প্রতিটি এলাকায় হাজার হাজার মানুষ না আসার কারণে তারা সেখানে অবস্থান নিয়েছে। এত সত্ত্বেও ঢাকা শহরে যে লোক সমাগম হয়েছে, আমরা মনে করি অর্ধেক লোক আসেনি। যদি সেই লোকগুলি আসতো তাহলে কি হতো? কারণ এই যে বাধা সৃষ্টি করাটা, এটাকে আপনারা কি দেখবেন? এখন এটা কি জঙ্গিবাদ বলবেন কিনা, সন্ত্রাস বলবেন কিনা,
জি, আমি আমরা আপনার কাছে আবার আসবো। আমি একটু যাব নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন। একটি 13 দফা দাবিতে তারা লং মার্চ এবং মহাসমাবেশ করেছেন এবং তাদেরকে শান্তিপূর্ণভাবে করতে দেওয়া হয়নি, নানান জায়গায় বাধা দেওয়া হয়েছে এবং পরিবহনের ব্যাপারটিও নিয়ে এসে আপনি তো পরিবহনের সঙ্গে যুক্ত, যদি একটু জবাব দেন আপনি। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ ফেরদৌস সাহেব। আমাদের মাওলানা আব্দুর রব ইউসুফি উনি তার বক্তব্য রেখেছেন 13 দফা দাবি। একটি দেশের জনগণের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল বা কোনো সংগঠন দাবি সরকারের কাছে উত্থাপন করতেই পারে এবং একটি গণতান্ত্রিক দেশের তাই বিধান, এবং ওনারা সেই দাবি উত্থাপন করেছেন। এটা নিয়ে সরকারের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে, সরকার এটা কতটুকু বিবেচনা করবে করবে না সেটা নিয়ে কথা হতে পারে, সেটা হতে পারে। ওনারা একটা লং মার্চ করলেন এবং লং মার্চও এটা করতে পারেন। যে কথাটা উনি বলেছেন এ কথাটা সত্য নয় যে পরিবহন ধর্মঘট দিয়েছে, আমার মনে হয় একটি অসত্য কথা মাওলানা সাহেব বলেছেন। পরিবহন কোনো ধর্মঘট ঘোষণা করে নাই। পরিবহনের যে সমস্যাটা হলো সেটা হলো যে এই সঙ্গে যদি আমাদের মাওলানা সাহেব উনি বলতেন যে ওনাদের এই দাবির মধ্যে 13 দফা দাবি আমার কাছে আছে, আমি 13 দফা দাবি খুব মনোযোগ সহকারে দেখলাম। এই 13 দফা দাবির মধ্যে যে বিষয়টি নিয়ে ওনারা কথা বলতে চাচ্ছেন ব্লগারদের সম্পর্কে, যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছেন তরুণ প্রজন্মের সম্পর্কে, শাহবাগের বিষয়ে, সেখানে কিন্তু তারা কি নিয়ে আন্দোলন করছে ওইখানে কোন লোক এ পর্যন্ত আমি শুনিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওইখানে কেউ কোনো কথা বলেছে। আমি যেটুকু শুনেছি বা বুঝেছি সেটি হলো যে তাদের দাবি একটি মাত্র দাবি, এবং বাংলাদেশের বহু আন্দোলন এ পর্যন্ত 52 থেকে শুরু করে এ পর্যন্ত যত আন্দোলন হয়েছে অনেক দাবির মাঝেই কিন্তু জনগণের মধ্য থেকে একটি দাবি উঠে আসে। যেমন 52-এর ভাষা আন্দোলন হয়েছে, 69-এর আইয়ুব বিরোধী আন্দোলন হয়েছে, 71-এর মহান মুক্তিযুদ্ধ হয়েছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, 96-তে কেয়ারটেকার সম্পর্কে একটা দাবি কিন্তু উঠে এসেছে। এখন যে জনগণের মধ্য থেকে যে দাবিটি উঠে এসেছে সেটি হলো যুদ্ধ অপরাধীদের বিচার। তাহলে একদিকে হলো যুদ্ধ অপরাধীদের বিচার, আর একদিকে হলো যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে না। এই যে আজকে কনফ্লিক্টটা এ সম্পর্কে কিন্তু ওনাদের এখানে কোনো কথাই বলা হয়নি। ওনাদের দাবির মধ্যে যুদ্ধ অপরাধী সম্পর্কে ওনারা কোনো মতামত দেননি, কোনো বক্তা যুদ্ধ অপরাধী সম্পর্কে কোনো কথা বলেননি। একটি স্বাধীন দেশ, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। কত মা কত বোন তার সন্তান হারিয়েছে, কত বাবা মা তার সন্তান হারিয়েছে, কত মা বোন তার সম্ভ্রম হারিয়েছে, কত মায়ের বোনের গর্ভে সন্তান রেখে সন্তানের পিতা যুদ্ধে গেছে, সে তো আর ফিরে আসেনি। সেই সন্তান আজ 42 বছর জন্মগ্রহণ করেছে। সেই সন্তান তো এই 42 বছরে কাউকে আমার মতো আপনার মতো বাবা বলে ডাকার স্বাদ পায়নি। তাহলে সেই সন্তান যদি দাবি করে যে যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে, অপরাধটা কোথায়? সেই জায়গাটাকে আপনারা নিয়ে গেলেন কোথায়? ব্লগারদের ব্যাপারে, সেখানে পরে আসি। দ্বিতীয় প্রশ্ন আমার, উনি এই দাবির মধ্যে কি কোথাও বলেছেন এই যে ঘটনাগুলো জামাত রাজাকার আলবদরা ঘটাচ্ছে, যুদ্ধাপরাধীরা ঘটাচ্ছে, সেটা কি ড্রাইভার, একজন ড্রাইভার ঘুমিয়েছিল গাড়ির মধ্যে, তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজকেও একজন ড্রাইভার যাকে পুড়িয়ে ফেলা হয়েছে সে নিহত হলো ঢাকা মেডিকেল কলেজে, মুসা একজন ড্রাইভার। আব্দুর রশিদ ড্রাইভারকে এবং নুর ইসলাম নোয়াখালীতে ড্রাইভারকে মাথায় আঘাত করে হত্যা করা হলো। আরিফ নামে একজন ড্রাইভিং প্রশিক্ষণার্থীকে বোমা মেরে হত্যা করা হলো। এই যে 5 জন ড্রাইভার হত্যা করা হলো, এ সম্পর্কে ওনারা কোনো কথা বললেন না। ওনারা বললেন না যে একটু একজন বক্তাও যদি বলতেন যে তোমরা কেউ জ্বালাও পোড়াও এগুলা করো না, তাহলে কিন্তু আমার কোনো প্রশ্ন ছিল না। আরেকটি প্রশ্ন হলো, আমরা আবার আসবো আপনার কাছে, এই রাউন্ডে এই পর্যায়ে শেষ করি। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা শওকত মাহমুদ। আমরা জানি যে বিএনপি আজকের এই লং মার্চ এবং মহাসমাবেশকে তারা সংহতি জানিয়েছে। কোন ভিত্তিতে বিএনপি এটাকে সংহতি জানিয়েছে? ভিত্তিটি খুব পরিষ্কার। মাওলানা আব্দুর রফ ইউসুফ সাহেব বলেছেন সংবিধানে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহকে বিতর্কিত 15দশ সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে।
এই সংবিধানে বিসমিল্লাহর সংযোজন ঘটিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাসের এই বিধানটি তিনি সংযোজন করেছিলেন এবং সেটা বাদ দেওয়াতে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত পড়েছে। সেই কারণে আমরা এটা প্রতিবাদ করেছি এবং ইসলাম বিদ্বেষী প্রচারণায় বাংলাদেশের মানুষ যেভাবে সংক্ষুব্ধ হয়ে উঠেছে, সেই সংক্ষোভের প্রতি সহমত জানিয়েই বিএনপি হেফাজতে ইসলামী বাংলাদেশের আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছে। আজকে তো আমি বলবো যে বিএনপির এই সমর্থন অত্যন্ত যৌক্তিক ছিল, কারণ আজকে এই লং মার্চ এবং সমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে সরকার রাজনৈতিকভাবে, নৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে আজকে সরকার পরাজিত হয়েছে। কিভাবে পরাজিত হয়েছে? সরকার এত বাধা তৈরি করেছে, সেই বাধার পরেও জনসমুদ্রকে তারা রুখে দিতে পারেনি। ঢাকাতে আমার জীবনে আমি কোনো এত সমাবেশে এত লোক কিন্তু আমি দেখিনি, এটা অস্বীকার করার উপায় নেই। হয়তো মিডিয়া কেউ কেউ উপেক্ষা করতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এত মানুষ আমরা কখনো দেখিনি। কিন্তু বাধাগুলো কিভাবে দেওয়া হয়েছে? বাধাগুলো প্রশাসনিক বাধার ক্ষেত্রে আসেন। আমাদের নৌ পরিবহন মন্ত্রী বললেন শ্রমিকরা ধর্মঘট করেনি, কিন্তু সরকার থেকে বলে দেওয়া হয়েছে কোনো বাস চলবে না, রেলগাড়ি চলবে না, লঞ্চ চলবে না। যদি এগুলো চলাচল স্বাভাবিক থাকতো, আমি মনে করি ঢাকা শহর আজকে লোকে লোকারণ্য হয়ে যেত। এটা প্রশাসনিকভাবে বাধা দেওয়া হয়েছে, সেই বাধা উপেক্ষা করে এসছে। বাধা এসছে সরকারের পক্ষ থেকে কিভাবে? সেক্টর কমান্ডার্স ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ঘাতক দালাল নির্মূল কমিটি একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রতিহত করার জন্য হরতাল ডেকেছে। এই হরতাল আহ্বানকারীদের মধ্যে সেক্টর কমান্ডার্স ফোরামের প্রধান ব্যক্তিত্ব হচ্ছেন সরকারের একজন মন্ত্রী,